টালিগঞ্জে তৃণমূলী বোমায় শিশুর মৃত্যুর ঘটনায় প্রতিবাদ জানিয়ে বুধবার জলপাইগুড়ি শহরের বুকে মিছিল করে বিক্ষোভ দেখায় এসএফআই ডিওয়াইএফআই জেলা দপ্তর সুবোধ সেন ভবন থেকে মিছিল শুরু করে ডিবিসি রোড থেকে কামারপাড়া ঢোকার মুখে কিছুক্ষণ পর আটকে বিক্ষোভ দেখায় এসএফআই ডিওয়াইএফআই এর কর্মী নেতৃবৃন্দ। এরপর শহর কদমতলা ডিবিসি রোড দিনবাজার ঘুরে জেলা পার্টি দপ্তরে মিছিল শেষ করেন নেতৃবৃন্দ। মিছিল ও বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন ডিওয়াইএফআই জলপাইগুড়ি জেলা সভাপতি অর্পণ পাল, এসএফআই জলপাইগুড়ি জেলা সম্পাদক অরিন্দম ঘোষ, যুবনেতা দেবরাজ বর্মন, বেদব্রত ঘোষ, ওহিদুল ইসলাম, ছাত্রনেতা পাপাই মোহাম্মদ, অর্ণব সরকার সহ যুবনেত্রী রুবিনা মুন্ডা, অন্যান্য নেতৃবৃন্দ। জলপাইগুড়ি থেকে দীপ শুভ্র সান্যালের রিপোর্ট, আমাদের টিভি। আপনারা সবাই জানেন আমাদের জেলা নদিয়া জেলায় উপনির্বাচন হয়েছে গত 23 তারিখ। সেই উপনির্বাচনে আমাদের শাসক দল জয়ী হয় এবং তারপরে তারা একটা বিজয় মিছিল বার করে। সেই বিজয় মিছিলে বামপন্থীদের লক্ষ্য করে তারা বোমা ছোড়ে এবং সেখানে একটি 9 বছরের শিশু মৃত্যু হয়। এর তীব্র প্রতিবাদ গোটা রাজ্য জুড়ে সাথে সাথে আমাদের জলপাইগুড়ি জেলাতেও হয়েছে আজকে, এবং আমরা এসএফআই ডিওয়াইএফআই এই তীব্র ঘটনা, যে নৃশংস ঘটনা হয়েছে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং দোষীদের অবিলম্বে শাস্তির দাবি জানাচ্ছি। সেটা নিয়েই আজকে আমাদের জলপাইগুড়ি জেলায় ছাত্র যুবগতভাবে এক প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি হয়।